গতকালকে আপনাদেরকে sites.google.com এর মাধ্যমে ল্যান্ডিং পেজ তৈরি করা দেখিয়েছিলাম। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে সিপিএ গ্রিপ এবং অ্যাডস্টেরা। নরমালি সিপিএ গ্রিপটা দিয়ে ডিটেইলসে দেখাইছি, অ্যাডস্টেরা দিয়ে দেখাই নাই। অ্যাডস্টেরা থেকে কিছু ডেমো দিয়ে দিছি, ওগুলো ক্লোন করলেই এনাফ। মানে ওই ক্যাটাগরি সিপিএ গ্রিপ যেভাবে তৈরি করছি ঠিক একইভাবে অ্যাডস্টেরার জন্য আমরা করতে পারবো। তবে অ্যাডস্টেরাতে যেহেতু নির্দিষ্ট কোনো অফার নাই, সেক্ষেত্রে আমি 5টা সাবজেক্ট দিয়েছি, ওই 5টা সাবজেক্ট নিয়ে করতে পারেন, অথবা এই ক্যাটাগরির কিছু সাবজেক্ট নিতে পারেন। এই গিফট কার্ড ক্যাটাগরি, তারপর হচ্ছে গিফট, উইন, এই ধরনের। তো এরপর আমাদের যেই মার্কেটপ্লেসটা বাকি থাকে ল্যান্ডিং পেজের জন্য, সেটা হচ্ছে অ্যাড কম্বো। তবে অ্যাড কম্বোটা আমি গত ক্লাসে দেখাই নাই। এক হচ্ছে সময় স্বল্পতার কারণে, দ্বিতীয়ত হচ্ছে এটা ক্যাটাগরিটা ভিন্ন। অ্যাড কম্বোটা টোটালি ডিফারেন্ট একটা সিস্টেমে হবে, এই জন্য আমি ওইটা গত ক্লাসে দেখাই নাই। এবং অ্যাড কম্বোর জন্য ল্যান্ডিং পেজ তৈরি করা হচ্ছে যে site.google.com এ যখন ঢুকবেন 2 মিনিটের কাজ। 2 মিনিটের মধ্যে আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। তবে এর আগে একটু কাজ আছে, একটু প্রিপেয়ার করে নিতে হয়, তৈরি করে নিতে হয়। ওই জায়গায় একটু সময় লাগবে, ওইটা একটু বুঝতে সময় লাগে। তো প্রথমবার একটু বেশি টাইম লাগবে, কিন্তু পরবর্তীতে আর অত টাইম লাগবে না। খুব ইজিলি আপনি অ্যাড কম্বোর জন্য ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। তো প্রথমে আমি অ্যাড কম্বো একটা অ্যাকাউন্টে লগ ইন করতেছি। গুগলে গিয়ে সার্চ করলাম adcombo.com। ঠিক আছে, গুগলে গিয়ে সার্চ করার পর দেখেন এখানে সাইন আপ, লগ ইন দুইটা অপশন আছে। মোবাইলের ক্ষেত্রে হয়তো এইভাবে আসবে, 3 ডটে ক্লিক করে লগ ইনে ক্লিক করবেন। করার পর যে মেইল পাসওয়ার্ড আছে, এটা মেইল পাসওয়ার্ড সঠিকভাবে দিবেন, দিয়ে লেটস গোতে ক্লিক করবেন। আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর আপনার কাজ হচ্ছে এইখান থেকে লিংক নিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করা। তো ল্যান্ডিং পেজ তৈরি করার আগে কোথায় যেতে হবে? অফার্সে যেতে হবে। আপনাদেরকে অফার সিলেকশনের সময় আমি দেখাইছিলাম যে অ্যাড কম্বোতে অফার্সগুলো কোন ইন্টারফেসে থাকে, এটা আমি আপনাদেরকে অলরেডি দেখাইছি, সেকেন্ড ক্লাসে পাবেন। তো সেটা হচ্ছে মূলত এই 4 নাম্বার আইকনটাতে অফার্স। মোবাইলের থেকে আপনি নাম দেখতে পারবেন না, মোবাইল থেকে অবশ্যই আপনাকে এই আইকনের চিহ্নটা দেখে আসতে হবে। তো অফার্সে ক্লিক করবেন। অফার্সে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন থাকবে, মোবাইলের ক্ষেত্রে এমনটা থাকবে। তো আমরা নিউটা সিলেক্ট করব। নিউটা সিলেক্ট করার পর শো ফিল্টারসে ক্লিক করব। দেন এখানে অনেকগুলো কান্ট্রি আছে। আমরা বেসিক্যালি বাংলাদেশি অফার নিয়েও কাজ করতে পারবো, কিন্তু আমরা আপাতত জার্মানিটা নিচ্ছি। তো এখানে জার্মানি সিলেক্ট করবো, যে ইয়ার লিখলে জার্মানি চলে আসবে। কান্ট্রিতে জার্মানি দিব, ভার্টিক্যাল থেকে অ্যাডাল্ট কেটে দিব, আর ফ্লোতে গিয়ে সিওডি। 3টা জায়গায় চেঞ্জ করলাম, সরি মোট 4টা। ক্যাটাগরি ক্ষেত্রে আমরা নিউটা সিলেক্ট করলাম, কান্ট্রিতে জার্মানি দিলাম, ভার্টিক্যাল থেকে অ্যাডাল্ট কেটে দিলাম, আর ফ্লোতে গিয়ে আমরা সিওডি সিলেক্ট করলাম। এতটুকু, বাকি কোনো অপশনে কিচ্ছু চেঞ্জ করতে হবে না। দেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করব, সরাসরি আমাদের অফার্সগুলো সামনে চলে আসবে। তো এই যে অফার্সগুলো আছে, এগুলো জার্মানির অফার। তো এইগুলোর মধ্যে আমি আপনাদেরকে বলেছিলাম যে মেন্স ডিফেন্স, তারপর হচ্ছে ব্লু স্টোন, আর একটা হচ্ছে এক্সট্রা জেক্স, এটা হয়তো এখন নাই, কিন্তু এই অফারটা, এই কয়েকটা অফার আপাতত বাদ দিতে হবে। এই যে এক্সট্রা জেক্স সেকেন্ড পেজে আছে। তো এখানে বেশ কিছু অফার আছে অ্যাডাল্ট ক্যাটাগরি, এই জন্য ওইগুলো আমরা বাদ দিতে বললাম। এগুলো সম্পর্কে আইডিয়া নাই শেষের অফারগুলো। তো আমরা এই প্রথম দিকের অফারে যাচ্ছি। এইখান থেকে যেহেতু মেন্স ডিফেন্স বাদ দিলাম, তো সো এটা আমরা ধরবো না। এর নিচে যেটা অফার আছে এটা হচ্ছে কি ভেডেক্সিডিল এমন কিছু একটা। এটা হচ্ছে মিনক্সিডাইল টাইপের একটা প্রোডাক্ট, মানে হেয়ার প্রোডাক্ট। তো যে এখানে হচ্ছে ভেডেক্সিডিল এরকম একটা নাম দেয়া আছে। তো এটা হচ্ছে হেয়ার গ্রোথ স্প্রে, এখানে লেখা আছে দেখেন হার্বাল ক্যাটাগরির। সো এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে 118 ইউরো। এই প্রোডাক্টের প্রাইস 118 ইউরো। তো বর্তমান অফার প্রাইস হচ্ছে 59 ইউরো। ঠিক আছে,
এবং এই 59 ইউরোতে যদি আপনি একটা প্রোডাক্ট সেল করতে পারেন আপনি পেমেন্ট পাবেন $24, $24.5 আপনি পেমেন্ট পাবেন। তো এটা হচ্ছে যে ডিটেইলস এখানে দেয়া আছে। সো আমরা এইখানে যাচ্ছি না, আমাদের মেইনলি ল্যান্ডিং পেজের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে নিচে এখানে যেই অফারটাতে ক্রিয়েট ক্যাম্পেইন পাবেন সেই অফারের ক্ষেত্রে এই ইন্টারফেসগুলো পেয়ে যাবেন। কিন্তু যে অফারে ক্রিয়েট ক্যাম্পেইনের জায়গায় রিকোয়েস্ট অ্যাপ্রুভাল থাকবে সেখানে কিন্তু এরকম লিংক পাবেন না, আপনাকে লিংকে যেতে হবে, লিংক আছে এরকম অফার নিতে হবে, কারণ লিংক ছাড়া আপনি কখনো এটা নিজের জন্য প্রস্তুত করতে পারবেন না। তো অ্যাড কম্বোর ক্ষেত্রে একটা ভালো দিক হচ্ছে আমাদের ল্যান্ডিং এর যে ডিজাইনগুলো করা থাকে ল্যান্ডিং, এবং এর সাথে আরেকটা এক্সট্রা জিনিস থাকে সেটা হচ্ছে প্রি ল্যান্ডিং এবং প্রি ল্যান্ডিং। একটা প্রি ল্যান্ডিং কি? প্রি ল্যান্ডিং হচ্ছে পারচেজ করার আগের পেজটা, ল্যান্ডিং পেজটা হচ্ছে পারচেজ করার যে পেজটা। কারণ আমাদের অ্যাড কম্বোর প্রোডাক্ট কি সেল করতে হবে অনলাইনে, এটাকে বিক্রি করতে হবে। তো এটা বিক্রি করার জন্য আমাদের যে ওয়েবসাইটটা বা ল্যান্ডিং পেজটা থাকবে সেখানে একটা পেজে থাকবে প্রোডাক্টের ডিটেলস, আরেকটা পেজে থাকবে অর্ডার করার সিস্টেম, এরকম। সেটা অনেক ক্ষেত্রে অনেক অফার্সের ক্ষেত্রে প্রোডাক্টের ডিটেলস ওটা আলাদাভাবে থাকে না, অনেক অফারের ক্ষেত্রে কিন্তু এমনটা হয় যে প্রোডাক্টের ডিটেলস আলাদাভাবে নাই, শুধু প্রোডাক্ট পারচেজ করার অপশনটা থাকে, ঠিক আছে, শুধু প্রোডাক্ট পারচেজ করার অপশন থাকে। যেমন এই অফারটা এখানে দেখেন একটু নিচের দিকে যদি আসি, ল্যান্ডিংসের ক্ষেত্রে দুইটা অফার আছে, দুইটা পেজ আছে, কিন্তু প্রি ল্যান্ডিং এর ক্ষেত্রে কিছুই নেই, নো প্রি ল্যান্ডিং লেখা আছে। তার মানে কি এখানে কোনো ওই প্রোডাক্টের বিস্তারিত কিছু থাকবে না, এখানে শুধুমাত্র প্রোডাক্ট পারচেজ করার জন্য একটা পেজ ওরা রেডি করে দিছে। তো এইখানে যদি আমরা একটু ওপেন করি তাহলে দেখতে পারবো এখানে প্রোডাক্টের ডিটেইলস সম্পর্কে, এখানে ওই যে লেফ এরকম কিছু ডিটেইলস, তারপরে কাস্টমার রিভিউ পর্যন্ত আছে। কারণ কাস্টমার রিভিউ এই যে এখানে দেখেন নিচে পাওয়া যাবে, এই যে কাস্টমার রিভিউ, সে তার আগের পরিস্থিতি এবং তার বর্তমান পরিস্থিতি সে শেয়ার করছে, এই যে এখানে আছে, আগে এরকম ছিল এখন এরকম, ঠিক আছে। এটা হচ্ছে কাস্টমার রিভিউ, যাতে মানুষজন প্রোডাক্টটা পারচেজ করে, এবং প্রোডাক্টটা জার্মানির জন্য। এখানে যে 50% ডিসকাউন্ট একটা কথা আছে, আকসে ক্লিক করলে দেন যেখানে পারচেজ করার অপশন থাকবে। তো জার্মানি ব্যক্তি জার্মান সিলেক্ট করে তার নাম ফোন নাম্বার দিবে এবং আকসে ক্লিক করবে, তখন তার এটা অর্ডার হয়ে যাবে, ঠিক আছে, তখন তার কি হবে, অর্ডার হবে। তো এটা হচ্ছে একটা ল্যান্ডিং, এবং এখানে আরেকটা ল্যান্ডিং আছে, যে কোনো একটা আমরা ল্যান্ডিং নিতে পারবো। তো এখানে দুইটা ল্যান্ডিং আছে। তো এখানে এই ল্যান্ডিংটাতে দেখেন এই যে এটাও সেম ওই প্রোডাক্টটা নিয়েই থাকবে ডিটেলসে, এবং এখানে ক্লিক করলে সরাসরি পারচেজ করার অপশন থাকবে। নিচে গেলে বা উপরে যেখানে রিভিউ আছে কিছু, যেখানে ভিডিও আছে, এবং এটার কিছু সায়েন্টিফিক ফর্মুলা দেয়া আছে, এটা কিভাবে কাজ করে এই বিষয়গুলো এখানে সুন্দরভাবে দেয়া থাকবে। ওকে, তো এই টাকা হচ্ছে যে ল্যান্ডিং প্রি ল্যান্ডিং, এই যেখানে ল্যান্ডিং পেজে ল্যান্ডিং লিস্টের মধ্যে যেখানে প্রোডাক্টের ডিটেলস থাকবে প্লাস প্রোডাক্টটা অর্ডার করার অপশন থাকবে, সেটা হচ্ছে ল্যান্ডিং প্লাস প্রি ল্যান্ডিং। আর নরমালি বিভিন্ন অফারের ক্ষেত্রে প্রি ল্যান্ডিং আলাদা থাকে, এই প্রি ল্যান্ডিং এ মূলত প্রোডাক্টের ডিটেলস থাকে, আর ল্যান্ডিং এ শুধু পারচেজ করার অপশন থাকে, ঠিক আছে। তো এই প্রোডাক্টে যেহেতু নাই, আমি প্রি ল্যান্ডিং এর একটা অফার দিয়ে আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। যে প্রোডাক্টের ক্ষেত্রে কোনো প্রি ল্যান্ডিং থাকবে না সেইটা নো প্রি ল্যান্ডিং এ সিলেক্ট করবেন। তো এখানে ধরেন পরের অফারটা ভিনেসেল, এই প্রোডাক্টটা ওপেন করি, এখানে হয়তো বা আছে, হ্যাঁ এখানে দেখেন নিচে গেলে প্রথম হচ্ছে কনফার্ম করে নিব যে আমাদের এটা ক্রিয়েট ক্যাম্পেইন আছে কিনা, এটা শিওর হয়ে নিলাম। তো এটা হওয়ার পর নিচে যাব, নিচে যাওয়ার দেখবো এখানে ল্যান্ডিং প্রি ল্যান্ডিং আছে কিনা। এইখান থেকে মূলত আমাদেরকে সিলেক্ট করতে হবে আমরা কোন ল্যান্ডিং নিব, কোন প্রি ল্যান্ডিং নিব।
এটা তো এইখানে প্রথমে আমাদেরকে চুজ করতে হবে একটা প্রি ল্যান্ডিং, তারপর আমাদের চুজ করতে হবে একটা ল্যান্ডিং। তো ল্যান্ডিং চুজ করার জন্য একটা একটা করে দেখতে হবে। এখানে দুইটা প্রি ল্যান্ডিং আছে, আমি একটু ওপেন করে দেখাচ্ছি। এখানে একটা প্রি ল্যান্ডিং যেখানে প্রোডাক্টের ডিটেলস জার্মান ল্যাঙ্গুয়েজে থাকতে পারে, ইংলিশেও থাকতে পারে, যেটা ইচ্ছা থাকবে। তো আমারটা নর্মালি জার্মানে আছে, আমার এখানে ব্রাউজারে ট্রান্সলেটর সেট করার জন্য ট্রান্সলেটের সুযোগ দিয়ে দিছে। তো আমি ইংরেজিতে দেখতেছি। তো ভিনেসেলটা কি? ভিনেসেলটা মূলত এই ধরনের একটা রোগের প্রোডাক্ট। অনেকের পায়ে, বিশেষ করে পায়ের ব্যাক সাইডে এরকম হয়ে থাকে, মাংসপেশিতে কিছু রক ফুলা দিয়ে থাকে, তারপর হচ্ছে যে অনেকটা বেগুনি কালার টাইপের কিছু শিরা থাকে, যেরকম এই রোগটার জন্য মূলত এই ভিনেসেলটা ইউজ করা হয়। বা এরকম দেখেন, তো ভিনেসেলটা ইউজ করা হয় মূলত এই রোগটা দূর করার জন্য। আগে এরকম ছিল, বর্তমান পরিস্থিতি এমন। ওকে, তো এটা হচ্ছে প্রোডাক্টের ডিটেলস, রিভিউ এবং আগে পরে কেমন ছিল এই বিষয়গুলো। তো প্রি ল্যান্ডিং একটা দেখলাম, এখানে সেকেন্ড আরেকটা প্রি ল্যান্ডিং আছে, এটা ওপেন করব। এখানেও ডিটেলসে আছে, এই যে এই ধরনের রোগের কথা বলছিলাম এটা। তো এরকম যার যার আছে তারা মূলত কি ভিনেসেল ইউজ করে। এবং এই ধরনের প্রবলেমের কারণে যে ফুলে যাচ্ছে, যে এই ধরনের প্রবলেমের কারণে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী থেকে অনেক ছেলে বাদ পড়ে। আমার এক ছোট ভাই আছে, এরকম বাদ পড়ছে এই একটা ইসের কারণে, রানের এই সাইডটাতে এরকম ফুলে যায়, যার কারণে বাদ পড়ছে। মানে এটা ছোট্ট একটা ইস্যু, মানে ফুলে গেছে, এটা কিন্তু কোনো ব্যথা বা পেইন কিছু থাকবে না, জাস্ট স্কিনের নর্মাল যে স্ট্রাকচারটা ওইটা থেকে একটু ডিফারেন্ট। তারপরও এটার কারণে সে বাদ পড়ছে, এরকম অনেক ছেলে বাদ পড়ছে। তো যাই হোক, এটা যেহেতু প্রবলেম, নর্মাল না, এই জন্য এটা একটা রোগ ধরে নেওয়া যায়। তো এখানে দুইটা প্রি ল্যান্ডিং আছে, যেই প্রি ল্যান্ডিংটা আপনার কাছে মনে হবে না এখানে প্রোডাক্টের ডিটেলস একটু সুন্দরভাবে আছে বা রিভিউগুলো, পিকচারগুলো ভালোভাবে দেয়া আছে, ওই প্রি ল্যান্ডিংটা আপনি নেবেন। তো কিভাবে নেবেন? ওই প্রি ল্যান্ডিং এর উপরে টাচ করবেন, ক্লিক করবেন। যেমন নর্মালি আপনার নো প্রি ল্যান্ডিং সিলেক্টেড থাকবে, তো ওইখান থেকে আপনি যেটা নিচ্ছেন ওটা ক্লিক করবেন। ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে, এরকম একটা বক্স চলে আসছে। এরপরে ল্যান্ডিং দেখবেন। ল্যান্ডিংগুলো হচ্ছে যেখানে সরাসরি প্রোডাক্টটা পারচেস করার সিস্টেম থাকবে, যে এটা কিন্তু সরাসরি প্রোডাক্ট পারচেস করার সিস্টেমটা নাই। এখানে ক্লিক করবে, তারপর নিচে যাবে, 50% ডিসকাউন্ট দিবে, এরপরে অর্ডার অপশন আসবে। দেখেন 50% ডিসকাউন্ট দিয়ে দিছে। এরপরে এখানে ওকেতে ক্লিক করলে এই যে অর্ডার অপশনটা আসছে। তো এরকম, তো এটা একটু ঘোরা পেঁচা আছে, একটু দেখি একদম চাবো। আমরা চেষ্টা করব যে স্ট্রেক্ট ভাবে চলে আসতে, মানে ডিরেক্টলি যাতে পারচেস করার অপশনটা আসে, কারণ আমি অলরেডি ডিটেলসের জন্য একটা পেজ সিলেক্ট করে রাখছি। তো যে এখানে আমি যেটা আগে সিলেক্ট করছি এটা হচ্ছে মূলত সরাসরি পারচেস করার অপশন। তারপর এটা একটু পরে দেখাচ্ছি, এটা একটু দেখি যে আছে কিনা। আর যে এইখানে পারচেস করার অপশন আছে, দেখেন এই অর্ডার। জার্মানিতে হলে এরকম একটা নাম থাকবে, আর ইংলিশতে হলে যে অর্ডারে ক্লিক করলে এইখানে সেটা পারচেস করার একটা ফর্ম দিয়ে দিছে, মানে জার্মানি ব্যক্তিরা এই ফর্মটা পূরণ করে সাবমিট করলেই একটা অর্ডার হয়ে যাবে। তো এটা পরে এখানে একটা আছে, আচ্ছা এটা মনে হয় দেখছি নাকি না, এটাতে অর্ডার অপশনটা সামনাসামনি, দেখেন এই যে অর্ডার নাও, ক্লিক করলে চলে আসতেছে। তো এগুলো মোটামুটি সামনাসামনি আছে। আর লাস্টে যেটা ওপেন করছিলাম এইটা দেখেন, এইখানে প্রোডাক্টের ডিটেলস, কোয়ান্টিটি, তারপর হচ্ছে প্রোডাক্টের কিছু ছবি, ক্যাটাগরি দিয়ে এখানে বাইতে ক্লিক করলেই পারচেস করার সুযোগ থাকতেছে। এছাড়াও এখানে আরও কিছু অপশন দিয়ে রাখছে, এই অপশনগুলোতে ক্লিক করলেও ওই পারচেস করার অপশনটাই আসবে। যেখানেই ক্লিক করুক না কেন, এই যেখানে ক্লিক করলেও পারচেস করার অপশন আসবে, মানে সব জায়গায় এগুলোতে ক্লিক করলেও পারচেস করার অপশনটা আসবে। ওকে, তো যেহেতু এটা পারচেস করার অপশন আছে, তো আমি এটা নিয়েছি, আগেও একবার সিলেক্ট করেছি, এখন আবার সিলেক্ট করে দেখাচ্ছি, জাস্ট সিলেক্ট করলাম। তো এটা সিলেক্ট হয়েছে কিনা এটা কিভাবে বুঝবেন? মোবাইল থেকে কিন্তু এরকম লাইন দেখাবে না, কারণ কি মোবাইল স্ক্রিন ছোট থাকবে, তো ল্যান্ডিংটা উপরে থাকবে, প্রি ল্যান্ডিংটা নিচে থাকবে, অনেকটা এই রকম ল্যান্ডিং, তারপর হচ্ছে প্রি ল্যান্ডিং। তো কোনটা কোনটা সিলেক্ট করছেন বক্স দেখা যাবে, কিন্তু
কানেক্টেড হয়েছে কিনা, ওই যে লাইন, ওই লাইনগুলো দেখা যাবে না। তো এটা দেখার জন্য বা ওটা কনফার্ম হওয়ার জন্য কি করবেন, যে এটা কানেক্টেড হয়েছে কিনা, ওইটা কনফার্ম হওয়ার জন্য মূলত আপনাকে একটু উপরে আসতে হবে। দেখেন উপরে দুইটা লিংক আছে, একটা হচ্ছে আইফ্রেম ইউআরএল আর একটা ট্র্যাকিং ইউআরএল, দুইটা লিংক আছে। তো দুইটা লিংকের মধ্যে ট্র্যাকিং ইউআরএল যেটা, এইখানের একেবারে শেষে দেখেন, ট্র্যাকিং ইউআরএল এর একেবারে শেষে অপশন আছে, একটা হচ্ছে 86266 86266, আরেকটা হচ্ছে 86640, এরকম দুইটা ট্যাগ আছে। তো একটা হচ্ছে L ইকুয়াল টু আছে, L ইকুয়াল টু মানে ল্যান্ডিং ইকুয়াল টু, আরেকটা হচ্ছে P ইকুয়াল টু মানে প্রি ল্যান্ডিং ইকুয়াল টু। তো দেখেন 86640 প্রি ল্যান্ডিং, 86640 এটা হচ্ছে প্রি ল্যান্ডিং, যেখানে দেখেন কোড মিলে গেছে। তারপরে যে 86266, এখানে দেখেন 86266, মানে আপনি যেটাই সিলেক্ট করবেন আপনার লিংকটা আপডেট হয়ে সেখানে এই কোডগুলো অ্যাড হয়ে যাবে। প্রত্যেকটা ল্যান্ডিং প্রি ল্যান্ডিং এর জন্য আলাদা কোড আছে, নো প্রি ল্যান্ডিং এর জন্য কোডটা হচ্ছে -1, এটা সব সময়। ওকে, তো এইখান থেকে যেহেতু দুটো সিলেক্ট হয়ে গেছে, এই জায়গায় আমাদের লিংক, এই লিংকটা কপি করতে হবে। লিংকটা কপি করে ফেললাম, এখানে প্রোডাক্ট আছে, এখানে প্রোডাক্টের ডিটেইলস আছে। এখন আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। আমি আগেই বলেছিলাম ল্যান্ডিং পেজ তৈরি করতে বেশি সময় লাগবে না, 2 মিনিট লাগবে। কিন্তু এই যে সিলেক্ট করার যে বিষয়গুলো, এই যে আপনাকে বুঝাইলাম, এইখানেই সময়টা বেশি লাগতেছে। ওকে, তো sites.google.com এ যাব, আমরা ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য চলে যাব কোথায়, sites.google.com এ। আচ্ছা, একজনের একটু প্রবলেম পাইছিলাম মনে হয় গত কালকে, হ্যাঁ, সাপোর্ট টিমে মেসেজ দিছিলেন, এই যে এরকম আসছে। তো ব্ল্যাঙ্ক সাইট, ফ্যামিলি আপডেট, পোর্টফোলিও, ইভেন্ট, হেল্প সেন্টার এমন ছিল। তো এই জন্য সে বারবার মেসেজ দিচ্ছিলেন, সে অপশন খুঁজে পাচ্ছিলেন না। আসলে স্ক্রল করাটাই, দেখেন স্ক্রল করেছি, উপরে চলে গেছে এই অপশনগুলো নাই, লেখা আছে। তাই না? আপনার ঠিক এই প্রবলেমটা হয়েছিল, যিনি মেসেজ দিছিলেন, আশা করি আপনি ক্লাসে আছেন। তো দেখে নেন, এই যে উপরে নিয়ে আসলাম, এই যে ব্ল্যাঙ্ক সাইট, আপনাকে স্ক্রিনশটে মার্ক করে দেওয়া হয়েছিল যে এখানে ব্ল্যাঙ্ক সাইট আছে, কিন্তু আপনি স্ক্রল করতে তখন হয়তোবা বুঝেন না স্ক্রলের বিষয়টা। সো এখন আশা করি বুঝতে পারবেন। এই যে ব্ল্যাঙ্ক সাইট, এই অপশনে ক্লিক করবেন, করার পর মূলত এমন একটা পেজ আসবে। তো এমন পেজ আসলে দেখেন বাম পাশে ডিলিট বাটন আছে, ডিলিট করে দিবেন, যা যা আছে ক্লিয়ার, একদম ক্লিয়ার। এখন এটাকে সাজাবেন, সাজানোর জন্য প্রথমে ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে ইমবেডে যাবেন, ইনসার্ট থেকে দেখবেন এমবেড লেখা আছে, এমবেডে ক্লিক করবেন। এমবেডে ক্লিক করলে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে বাই ইউআরএল, একটা হচ্ছে এমবেড কোড, দুইটা অপশন। বাই ইউআরএল এর ঘরে ক্লিক করবেন, এখানে ক্লিক করে বাই ইউআরএল এর ঘরে ক্লিক করে আপনি এখানে লিংকটা পেস্ট করে দিবেন, টাচ করে ধরে রাখবেন, পেস্ট লেখা আসবে, পেস্ট করে দিবেন। অবশ্যই আগে অ্যাড কম্বো থেকে লিংকটা কপি করে নিয়ে আসতে হবে, যেখান থেকে আগে একটা ল্যান্ডিং, একটা প্রি ল্যান্ডিং সিলেক্ট করবেন, তারপর এটা কপি করবেন, করে যে এখানে লিংকটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে যে ইনসার্ট লেখা আসছে, ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করলে দেখতে পাবো যে এই পেজটা এখানে সামনে চলে আসছে, কিন্তু এখানে একটু প্রবলেম আছে। প্রবলেমটা কি দেখেন, প্রিভিউতে যদি যাই, এই পেজটা ডেস্কটপের জন্য ফুল স্ক্রিনে আসতেছে। যদি ট্যাবের জন্য যাই, দেখেন অর্ধেক স্ক্রিন, ট্যাবের স্ক্রিনটা মূলত এই পর্যন্ত, কিন্তু অর্ধেক স্ক্রিন আসছে, পুরো স্ক্রিন আসে নাই। মোবাইলের জন্য যাই, অর্ধেকেরও কম আসছে, এই পর্যন্ত আসছে, কিন্তু এইখানে হচ্ছে মোবাইলের স্ক্রিন শেষ হচ্ছে, মানে কি মোবাইলের স্ক্রিনে অর্ধেকের কম আসছে। তো এই জিনিসটাকে একটু ঠিক করতে হবে। এটা ঠিক করার জন্য এই বক্সটাতে ক্লিক করব, এরকম ডট চিহ্ন আসবে 5টা। তো নিচে ঠিক মাঝখানে যে ডটটা আছে, ডটটাকে ধরে নিচের দিকে টান দিব 5 থেকে 7 বার। একবার টান দিছি, লোডিং হইছে, আবার টান দিব, ছেড়ে দিব, লোডিং হবে, দেন আবার এরকম 5 থেকে 7 বার টান দিব, ছেড়ে দিব। এভাবে করলে দেখবেন যে ওই যে প্রবলেমটা সলভ হয়ে যাবে।
তো এখন একটু প্রিভিউতে যাই দেখি। প্রিভিউতে যাচ্ছি, দেখেন মোবাইলের জন্য ফুল স্ক্রিন চলে আসছে, তার মানে ট্যাবের জন্য ফুল স্ক্রিন চলে আসছে। এটাই 5 থেকে 7 বার এভাবে টান দিলে হবে। এখন সাজানোর একটু বাকি আছে, সাজানোটা শেষ করব। মানে মেইন ল্যান্ডিং পেজটা হয়ে গেছে, এখন সাজানোর জন্য প্রোডাক্টের নাম দিতে হবে। কপি করলাম, যেখানে সাইট নেম আছে প্রিভিউতে যাই, সরি প্রিভিউ থেকে বের হই, যেখানে এন্টার সাইট নেম, এখানে প্রোডাক্টের নাম দিয়ে দিব। দেওয়ার পর যে আনটাইটেল সাইট সব জায়গায় সেভ হয়ে যাবে। তারপর হচ্ছে এটা একটা লোগো দিতে হবে। অ্যাড কম্বোর ক্ষেত্রে নির্দিষ্ট কোনো লোগো পাবেন না, সো অ্যাড কম্বোর ক্ষেত্রে প্রোডাক্টের ছবি দিয়ে দিবেন লোগো হিসেবে। যেমন এই ছবিটা নিচ্ছি। তো লোগো হিসেবে এটা নিয়ে নিলাম। এখন হচ্ছে যেখানে অ্যাড লোগোতে ক্লিক করব, আপলোডে যাব, দেন ডিভাইস থেকে লোগোটা হিসেবে এটা সিলেক্ট করে নিব। ফ্ল্যাট ফ্যাব আইকনের ক্ষেত্রেও সেম সিলেক্ট করে নিলাম, ডান। এখন জাস্ট পাবলিশ করতে হবে। এখন কি করতে হবে? পাবলিশ করতে হবে, কাজ শেষ। পাবলিশে ক্লিক করব, তারপর এখানে হচ্ছে অ্যাড্রেস দিতে হবে। অবশ্যই প্রোডাক্টের নামের সাথে মিল রেখে একটা অ্যাড্রেস দিবেন, ইউনিক অ্যাড্রেস। প্রোডাক্টের নামের সাথে মিল রেখে ইউনিক অ্যাড্রেস দিতে হবে। লাইক এখানে ভিনেসেল দিলাম, এটা ইউনিক হয় নাই। তো ভিনেসেল অর্ডার 2025 লিখলাম, ইউনিক হয়ে গেছে। সাবমিট, পাবলিশে ক্লিক করি, ডান। ল্যান্ডিং পেজ হয়ে গেছে। তো সিপিএ গ্রিপ অ্যাডস্টেড অ্যাড কম্বো যে কোনো মার্কেটপ্লেসের site.google.com এর ল্যান্ডিং পেজের লিংক কিভাবে শেয়ার করবেন। এই ধরনের মার্কেটপ্লেসের ল্যান্ডিং পেজের লিংক শেয়ার করতে হলে ওই ল্যান্ডিং পেজ আগে ওপেন করতে হবে। যেমন ভিনেসেল ধরেন আপনার এইভাবে আছে, মাঝখানের হোম পেজে আছে। তো ধরেন আপনি এইটার লিংক শেয়ার করতে যাচ্ছেন, ক্লিক করবেন, ওপেন হবে। অবশ্যই এটা পাবলিশ থাকতে হবে। ওপেন হওয়ার পর যেখানে কপি পাবলিশ সাইট লিংক একটা কথা আছে, এটা ক্লিক করবেন, তারপর কপি লিংকে ক্লিক করবেন, কপি হয়ে যাবে। দেন আপনি অন্য যে কোনো জায়গায় এটাকে ওপেন করে দেখবেন বা কাউকে দিয়ে পাঠাইতে পারবেন আর কি। এই লিংকটা পাঠাইলে সে ওই অফারটা দেখতে পারবে বা অর্ডারটা করতে পারবে। যেমন এই যেখানে ক্লিক করলাম, নেক্সট পেজ আসছে। এখানে যদি বাইরে ক্লিক করি, এখন এই যে ইনফরমেশন সাবমিট করলে অর্ডার অপশন চলে আসবে। এখানে কিন্তু আমরা অর্ডার দিব না, এখানে আমরা যখন এটা মার্কেটিং করব তখন আমাদের অডিয়েন্স যারা থাকবে, কাস্টমার যারা থাকবে, তারা মূলত অর্ডার দিবে যাদের এটা প্রোডাক্টের প্রয়োজন হবে। সো এটা আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে দেখতে পারবো। তো এরপরে আমাদের যে টপিকটা ল্যান্ডিং পেজের ব্লগার, তবে ব্লগারটা আমাদের সিপিএ গ্রিপ বা অ্যাড কম্বোর জন্য না। এই ব্লগারটা মূলত অ্যাডস্টেডের জন্য, এবং এটা মানে অ্যাডস্টেডের ডিরেক্ট লিংকের জন্য না। অ্যাকচুয়ালি এটা কোনো নির্দিষ্ট সাবজেক্ট নাই, যেই কোনো টপিক নিয়ে আপনি এই ব্লগারটা তৈরি করতে পারেন। আগে আমরা দেখব যে ব্লগারটা কি। তো আপনাকে প্রথমে যেতে হবে blogger.com এ। আমি এখান থেকে একটু দেখাই, গুগলে গিয়ে সার্চ করবেন blogger.com। আমি এখান থেকে কেন দেখাচ্ছি, কারণ এটাতে আমি এখন পর্যন্ত কোনো ব্লগার অ্যাকাউন্ট করি নাই, এই জন্য এই পেজটা আপনার সামনে নিয়ে আসছি বা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আপনারা যারা আগে কখনো ব্লগারে ঢুকেন নাই তাদের জন্য মূলত এই পেজটা। তো এখানে আসবেন, blogger.com এ লিখে সার্চ করলে পাবেন, বা আপনাদের নোটপ্যাডে blogger.com এর লিংক দেওয়া আছে, ওখানে গেলেও এই পেজটাই পাবেন। তো এখান থেকে আপনাকে সাইন ইনে ক্লিক করতে হবে বা ক্রিয়েট ইউর ব্লগ, যেটাতে ক্লিক করেন না কেন আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে আপনার গুগল বা আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে। তো আমার এখানে এই জিমেলটা আছে, এই জিমেলটা আমার এখানে আছে। তো জিমেলে ক্লিক করলাম, এখানে জিমেলের পাসওয়ার্ড দিতে বলতেছে। পাসওয়ার্ড দিয়ে যখন সাবমিট করব আমার এই ব্লগার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো ব্লগার অ্যাকাউন্ট হয়ে গেলে কি হবে, ব্লগার অ্যাকাউন্ট হয়ে গেলে সাথে সাথে আপনাকে একটা ল্যান্ডিং পেজ করতে বলবে। site.google.com এ তো আমরা আলাদা আলাদা অনেক ল্যান্ডিং পেজ করতে পারি, ব্লগারের ক্ষেত্রে আলাদা ল্যান্ডিং পেজ করা যাবে, কিন্তু আপনাকে প্রথমে একটা ল্যান্ডিং পেজই দেখাবে। কিরকম আসবে দেখাই, blogger.com। তো blogger.com এ আমার এরকম ইন্টারফেস আসছে। আপনি লগইন করলে সাথে সাথে ইন্টারফেস পাবেন না, আপনার লগইন হয়ে গেলে পরে আপনি যে ইন্টারফেসটা পাবেন সেটা হচ্ছে এইরকম, চুজ এ নেম ফর ইওর ব্লগ।
তো এখানে আমি কি নাম দিব বা কি ধরনের ব্লগ করব, ব্লগটা করার উদ্দেশ্যটা কি। হ্যাঁ, তো এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞাপন দেখানো। আমরা অনেক সময় অনেক ধরনের ওয়েবসাইটে যখন ভিজিট করি তখন আমরা বিভিন্ন টাইপের বিজ্ঞাপন দেখি, যেমন mobiledokkan.com, এটা কি বাংলাদেশে একটা ওয়েবসাইট, এবং এখানে আপনি ঢুকলে বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন দেখতে পারবেন। যেমন একটা মোবাইলে আসছে, এটা কিন্তু বিজ্ঞাপন না, অ্যাকচুয়ালি বিজ্ঞাপনটা হচ্ছে যে নিচ থেকে একটা অ্যাড আসছে, এটা হচ্ছে বিজ্ঞাপন। তারপর যে এখানে একটা বিজ্ঞাপন, ঠিক আছে। এছাড়া আরও বিজ্ঞাপন মাঝখান থেকে আসে, এক সাইড থেকে আসে, এইগুলো হচ্ছে ব্যানার বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনটা হচ্ছে ব্যানার। তো এই বিজ্ঞাপনগুলো কিভাবে আসছে, কোথা থেকে আসছে? এইগুলো আসছে হচ্ছে গুগল অ্যাডসেন্স থেকে, এবং এই ওয়েবসাইটের যে ওনার বা অ্যাডমিন, সে তার ওয়েবসাইটকে গুগল অ্যাডসেন্সের সাথে কানেক্ট করে দিছে, যার ফলে এইখানে গুগল অ্যাডসেন্স থেকে বিজ্ঞাপন পাঠিয়েছে। কেন বিজ্ঞাপন পাঠিয়েছে গুগল অ্যাডসেন্স থেকে? কারণ এই ওয়েবসাইটে কিন্তু অনেক ভিজিটর আছে। আমি পার্সোনালি কোনো একটা মোবাইল নতুন আসছে বা মোবাইল সম্পর্কে যদি আমি জানতে চাই, হ্যাঁ, বা কেউ আমাকে সাজেস্ট করে যে এই বাজেটের মধ্যে কোন মোবাইলটা নিতে পারি, তখন আমি এই ওয়েবসাইট আছে, আর কয়েকটা ওয়েবসাইট আছে, এগুলো আমি ঘুরে দেখি, বা মোবাইলের ডিটেলসগুলো দেখি, প্রসেসর কি আছে, ক্যামেরা ফিচার্স কি আছে, এগুলো দেখে তখন আমার একটা আইডিয়া আসে। তো এই যে দেখতে দেখতে তখনই আমার সামনে বিজ্ঞাপনগুলো আসে। যখনই দেখি এই ওয়েবসাইটে ঢুকলে বিজ্ঞাপন আসে, তো ওইখান থেকে আর কি আমার মানে এইটা আপনাদেরকে দেখানোর একটা আসছে, মাথায় আসছে যে এটা তাহলে উদাহরণ হিসেবে দেখানো যাইতে পারে। তারপর এছাড়া আরেকটা ওয়েবসাইট আছে যেমন টেম্প মেইল, আপনাদেরকে আমি প্রথম ক্লাসে এটা দেখাইছি। তো টেম্প মেইল যখন ওপেন করব, এই যে এই পাশে বিজ্ঞাপন আসছে, এইখানে বিজ্ঞাপন আসছে, এইখানে অনেক সময় আসে, এই যে একটা বিজ্ঞাপন আসছে, এই পাশে আসে, তারপর নিচে আসে। তো এই যে বিজ্ঞাপনগুলো আসে, এই যে যদি কেটে দিই তাহলে দেখা যাচ্ছে অ্যাডস বাই গুগল, মানে এটা গুগল অ্যাডসেন্স থেকে দিচ্ছে। তো এটা কখন দেয় গুগল অ্যাডসেন্স? যখন একটা ওয়েবসাইটের ইউজার অনেক বেশি হয়ে যায়, রেগুলার ইউজার আসে বা ট্রাফিক রেগুলার হয়, তখন গুগল অ্যাডসেন্স বা গুগলে গিয়ে অ্যাপ্লাই করতে হয় যে আমার এখন অনেক ট্রাফিক আছে বা অনেক ইউজার আছে, ভিজিটর আছে, আমি অ্যাড মনিটাইজেশন অন করতে চাচ্ছি। তো গুগল আসলে আপনার ওয়েবসাইটে অ্যানালাইজ করে দেখবে আপনার কি অনেক ভিজিটর আছে কিনা। ওদের নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আছে, ওটা ঠিক আমার মনে নাই বা জানা নাই, এই জন্য আমি এক্সাক্ট নাম্বারটা বলতে পারতেছি না কত সংখ্যাটা, কিন্তু একটা ভালো অ্যামাউন্ট। তো ওই অ্যামাউন্ট হইলে পরবর্তীতে যখন দেখবে যে হ্যাঁ ট্রাফিকগুলো রিয়েল, মানে যে অডিয়েন্সগুলো আসতেছে বিভিন্ন ডিফারেন্ট লোকেশন থেকে, ডিফারেন্ট ডিভাইস থেকে এই ভিজিটরগুলো আসতেছে, তখন গুগল বলবে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে মনিটাইজেশন দিচ্ছি। তো কী টাইপের অ্যাড কোথায় কোথায় যুক্ত করবেন এগুলো আপনি সিলেক্ট করে দেন। তা আপনি আপনার ওয়েবসাইটের অ্যাডমিন, আপনি এটা ব্যাকএন্ডে কী হচ্ছে না হচ্ছে আপনি জানেন। সো তখন আপনি কি করতে পারবেন, নির্দিষ্ট জায়গায় আপনি আপনার বিজ্ঞাপনগুলো অ্যাড করে দিতে পারবেন। তো ঠিক ওই জায়গাগুলোতেই বিজ্ঞাপন দেখা যাবে, আপনি যে বিজ্ঞাপনগুলো দেখাইতে চাচ্ছেন সেগুলো। তো এটার জন্য মূলত আমরা একটা ব্লগার ওয়েবসাইট তৈরি করব যেখানে বিজ্ঞাপন শো করানো যায়। এখন কথা হচ্ছে সাবজেক্ট কি হবে, সাবজেক্টটা কি হইতে পারে বা কি নিয়ে আমরা ব্লগ তৈরি করব। তো এটার জন্য নির্দিষ্ট কোনো সাবজেক্ট নাই, এটার জন্য নির্দিষ্ট কোনো সাবজেক্ট হয় না। আপনি যেই কোনো টপিকের উপরে ব্লগার রেডি করতে পারেন। আপনি মুভি দেখেন, অনেক বেশি অনলাইনে ওয়েব সিরিজ মুভি দেখেন, আপনার কাছে অনেক মুভির সোর্স আছে, আপনি অনলাইনে দেখতে পারেন বা টেলিগ্রাম থেকে আপনি ডাউনলোড করে দেখেন। আপনি ব্লগারও সেটা মার্কেটিং করেন যে মুভি দেখতে চাইলে আমার এই ব্লগার ভিজিট করো, মার্কেটিং হয়ে গেল, মানুষজনে আপনার ব্লগার ঢুকবে মুভি দেখার জন্য, এইচডি কোয়ালিটি মুভি আসবে। তো এইখানে যখন আসবে তাকে আপনি মুভির সোর্স বলে দিবেন যে এই সোর্সে গেলে বা এই লিঙ্কে গেলে মুভি আছে, কিন্তু সে যে আসতেছে আপনার ওয়েবসাইটে, ওই আসার কারণে আপনার ওয়েবসাইটে একটা ইমপ্রেশন কাউন্ট হবে, যেটার থেকে কিছু আর্নিং আপনি জেনারেট করবেন। তবে এটা যত বেশি ইউজার হবে এর উপর ডিপেন্ড করে আর্নিংটা বাড়বে, কম ইউজারে আর্নিংটা কম আসে, আর ডিরেক্ট লিঙ্কের তুলনায় আর্নিংটা কম আসবে, কারণ ডিরেক্ট লিঙ্কের সিপিএম বেশি ভালো থাকে এই ওয়েবসাইটের তুলনায়, কারণ ওইখানে ক্লিক করতেছে, আর এখানে ক্লিক নেই, এখানে জাস্ট সামনে আসছে অ্যাড দেখছে, এতটুকুই, কেউ কিন্তু ক্লিক করে দেখতেছে না। এখানে কি আছে, খুব কম মানুষ ক্লিক করে দেখবে, যেখানে
কি আছে। ওকে, তো যাই হোক এখন ব্লগারে চলে আসি, ব্লগারের সাবজেক্ট নিয়ে বলি। তো আপনি মুভি নিয়ে করতে পারবেন, তারপর আপনি নিউজ নিয়ে করতে পারবেন। ধরেন আপনি অনলাইনে একটু বেশি সময় দেন, অনলাইনে সারাদিনই অ্যাক্টিভ থাকেন, তো সারাদিনে যে নতুন নতুন লেটেস্ট আপডেট নিউজগুলো আছে সেগুলো আপনি ব্লগারে পোস্ট দিবেন এবং ফেসবুকে সেটা মার্কেটিং করবেন যে এই লেটেস্ট নিউজ বা হচ্ছে কি সর্বশেষ খবর যেটা হয় আর কি, সে ব্রেকিং নিউজ, এরকম করে ফেসবুকে মার্কেটিং করলেন। তো ব্রেকিং নিউজ হলে নিউজটা লিখলেন, ক্যাপশন দিলেন, বিস্তারিত আমার ওয়েবসাইটে আছে। যেমনটা যে সময় টিভি, প্রথম আলো, তারপরে হচ্ছে যে যমুনা, সবারই আছে এই সিস্টেমটা। একটা নিউজের অর্ধেক ক্যাপশন লিখে বাকি বলে বিস্তারিত কমেন্টে ওদের লিঙ্ক দিয়ে দেয়, লিঙ্কের মধ্যে গেলে বিজ্ঞাপন আসে। তো এই যে বিষয়টা, এটা হচ্ছে ওইখান থেকে ওদের আর্নিং হয় আর কি। তো ঠিক তেমনি আপনিও একটা ব্লগার তৈরি করতে পারবেন। তো ব্লগারের মধ্যে সাবজেক্টটা আপনার মতো করে আপনি দিয়েন। আপনি যেই টপিক নিয়ে আপনার পছন্দ, যেই টপিকে আপনি একটু সহজে বুঝেন, যেটা নিয়ে আপনি লিখতে পারবেন, ওই টপিকটা দেন। ধরেন আপনাদের মধ্যে কেউ রান্না ভালো জানেন, হ্যাঁ, রেসিপি এগুলো দেখেন, অনলাইনে দেখেন এবং অনেক রেসিপি নিজে নোট করে রাখেন, ওইটা নিয়ে একটা বানান, ব্লগ বানাইতে পারেন যে আপনার নাম দিয়ে অমুক কুকিং রেসিপিস বা ইচ্ছা ডেলি টেস্টি কুকিং রেসিপিস একটা নাম দিয়ে দিলেন, দিয়ে আপনি একটা ব্লগার তৈরি করে ফেলতে পারবেন। ওইখানে আপনি কয়েকটা রান্নার রেসিপি আপলোড করলেন, আপনার ব্লগারে ওয়েবসাইটটা মোটামুটি ডান হয়ে যাবে। এরপরে আপনাকে কি করতে হবে, সেটা আপনার অ্যাডসের সাথে কানেক্ট করতে হবে, কানেক্ট করে বিজ্ঞাপন সেট করতে হবে। সেট করার পর দেন এই ওয়েবসাইটে কেউ যদি আসে, ওইখান থেকেই কিছু ইমপ্রেশন কাউন্ট হবে, বার্নিং হবে। তারপরে ধরেন যে কেউ ঘুরতে ভালোবাসেন, ট্রাভেল করতে ভালোবাসেন, বিভিন্ন জায়গায় গেছেন, দেশের প্রায় অনেকগুলো টুরিস্ট স্পট ঘুরে ফেলছেন, আবার দেশের বাইরেও ঘুরে ফেলছেন, ওই বিষয়গুলো নিয়ে লেখেন। তার ট্রাভেলিং গাইড হিসেবে লেখেন যে এই জায়গায় যাইতে কিভাবে যাবে, গাড়ি ভাড়া কত হইতে পারে, খরচ এভারেজ কত পড়তে পারে, এই বিষয়গুলো সম্পর্কে লেখেন। মানে আপনাকে লেখালেখি করতে হবে, রেগুলার পোস্ট করতে হবে, এখানে আপনাকে আপডেট করে যেতে হবে। তো আমি ধরেন যে নিউজ নিয়ে করি, হ্যাঁ, নিউজ নিয়ে যদি করতে চাই তাহলে এখানে একটা নাম দিতে হবে নিউজ নিয়েই। ধরেন হচ্ছে আমি ধরেন যে শুধু বাংলাদেশি অডিয়েন্স নিচ্ছি, হ্যাঁ, তাহলে আমাকে এবার দিতে হবে অল। আমি মানে নিজের মতো করে একটা টাইটেল দিচ্ছি, অল বিডি নিউজ, এরকম একটা টাইটেল দিলাম। তারপর আপনাকে যে কাজটা করতে হবে, যেই কোনো টাইটেল দিবেন, যে কোনো টাইটেল দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করলে এখানে অ্যাড্রেস দিতে হবে। এখন আমরা sites.google.com এ যখন ল্যান্ডিং পেজ করেছি, ল্যান্ডিং পেজটা পুরোটা সাজিয়েছি, সাজানোর পরে আমরা পাবলিশ করেছি, একটা ইউনিক অ্যাড্রেস দিয়েছি, তাই না? কিন্তু ব্লগারের ক্ষেত্রে আমাকে টাইটেল দেওয়ার পর এই কাজটা করতে হবে, পাবলিশ করতে হবে, ইউনিক একটা অ্যাড্রেস দিতে হবে। তো আমি ইউনিক করার জন্য এটাই দিচ্ছি, এখানে ক্লিক করব, অল বিডি নিউজ লিখলাম। দেখেন এটা হচ্ছে যে সরি দিস ব্লগ ইজ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল লিখতেছে। তো আমি এখানে দিই 24, এটাও অ্যাভেলেবল না, 2025 এটা অ্যাভেলেবল আছে, ইটস জাস্ট অ্যাড্রেস অল বিডি নিউজ। আবার এখানে একটু দেখি কাস্টমাইজ করে, অল বিডি নিউজ 24, আচ্ছা এটা অ্যাভেলেবল নাই, ওকে আমি এটা দিলাম 24/7, সপ্তাহে 7 দিন 24 ঘন্টা এরকম।
এটা अवेलेबल আছে, যেহেতু अवेलेबल আছে সো এখানে লিখে আসছে আর এখানে সেভ বাটনটা চালু হইছে। তো আপনার ক্ষেত্রে সেভ বাটন আর নেক্সট বাটন আসবে। নেক্সট বাটনে ক্লিক করলে আপনাকে একটা অপশন দিবে, সেটা হচ্ছে ডিসপ্লে নেম। আমার এখানে আসবে না, এইজন্য আমি এখান থেকে একটু টেক্সট লিখে দেখাই আপনাকে। তো আপনার সামনে আসবে এরকম ডিসপ্লে নেম। ডিসপ্লে নেমের জায়গায় আপনি অ্যাডমিন লিখে দিবেন, ডিসপ্লে নেম অ্যাডমিন। ঠিক আছে, ওখানে আপনার নাম বা আপনার মেইলের নাম থাকবে, ওগুলো দেওয়ার দরকার নেই। ডিসপ্লে নেমের জায়গায় অ্যাডমিন সিলেক্ট করে দিবেন, ডিসপ্লে নেম অ্যাডমিন দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমার কাছে আসে না কেন, কারণ আমার এটা ফার্স্ট ব্লগ না, আমার এখানে অনেকগুলো ব্লগ আছে, এই জন্য এটা আমার কাছে আসে না। আপনার এটা যেহেতু ফার্স্ট ব্লগ হবে সেই ক্ষেত্রে আপনার কাছে এই অপশনটা আসবে, টাইটেল আসবে, তারপর হচ্ছে অ্যাড্রেস আসবে, এরপর নেক্সটে ক্লিক করলে ডিসপ্লে নেম আসবে। সো ডিসপ্লে নেম সবাই অ্যাডমিন দিয়ে দিবেন, কারণ এটা পরবর্তীতে ওইভাবে চেঞ্জ করা একটু টাফ হয়ে যায়, করা যায় কিন্তু টাফ হয়ে যায়। যেমন চেঞ্জ করার সিস্টেম হচ্ছে যে কোনো একটা ব্লগের এখান থেকে প্রোফাইলে যাবেন, তারপর এখান থেকে আপনি এডিট প্রোফাইলে যাবেন, দেন চেঞ্জ করতে পারবেন ডিসপ্লে নেমটা। কিন্তু আগে থেকে যদি রাখেন তাহলে আর চেঞ্জ করার ঝামেলাটা থাকবে না। তো যেখানে আমার দেখেন যে blogger.com এ যখন আসছি, এই মোবাইল ইনফো হাট এমন একটা পেজ ওপেন হয়ে আছে, এটা একটু অ্যারো চিহ্নতে ক্লিক করব, তারপর যে অল ভিডিও নিউজ আছে এটা নিচ্ছি। তো এখানে আমার একাধিক ব্লগার আছে, আপনার যদি মনে হয় না আপনি আরো একটা ব্লগ করবেন ফাইন, তাহলে আপনার এই যে এখানে আসছেন, আপনি একটা ব্লগার আছেন, এখন চাচ্ছেন আরেকটা তৈরি করবেন, অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, নিচে যাবেন, দেখবেন কি নিউ ব্লগ অপশন আছে। আমার এখানে অনেকগুলো ব্লগ আছে, এই জন্য নিউ ব্লগটা অনেক নিচে। আপনার ক্ষেত্রে যদি একটা ব্লগ থাকে তাহলে নিউ ব্লগটা উপরের দিকেই পাবেন। তো আমার এখানে যেহেতু নাই, একটা অনেকগুলো আছে, এই জন্য নিউ ব্লগটা অনেক নিচে পাইলাম। ক্লিক করলাম, এই সেম আসছে, টাইটেল আসবে, অ্যাড্রেস আসবে, ইউনিক অ্যাড্রেস হইলেই চলে যাবে। তো এখানে পরের বার ডিসপ্লে নেম আসবে না, টাইটেল অ্যাড্রেস দিলেই হয়ে যাবে। আমি এটা করতেছি না, আপাতত কেটে দিলাম। তো এটাকে সাজাইতে হবে আর অ্যাড্রেসের সাথে কানেক্ট করতে হবে। অ্যাড্রেসের সাথে কিন্তু সাথে সাথে অ্যাপ্রুভ পাবেন না, অ্যাড্রেসের সাথে অ্যাপ্রুভ পাইতে হলে একটু সময় লাগবে। তো যেহেতু সময় লাগবে আমি এখন থেকে এটা অ্যাপ্লাই করে রাখতেছি, যদিও আজকে আমি অ্যাড কানেক্ট করে দেখাইতে পারবো না, আজকে জাস্ট বেসিক কিছু সেটআপ দেখাই দিব। তো কিভাবে আপনি অ্যাড্রেসের সাথে কানেক্ট করবেন, তো এই যে এখানে 3 লাইন আছে, 3 লাইন থেকে এরকম নাম পাবে, ইনফরমেশন পাবেন, একেবারে নিচে যাবেন, ভিউ ব্লগ একটা অপশন পাবেন, ভিউ ব্লগে ক্লিক করবেন। ওই যে আপনি একটা ইউনিক নাম দিয়েছেন, ওই ইউনিক নামটা কপি করতে হবে, জাস্ট শেষে .blogspot.com থাকবে। যেমন এখানে দেখেন allbdnews247.blogspot.com, এটা হচ্ছে ইউনিক। তো এটা আপনি কপি করবেন, কপি করে আপনি চলে যাবেন আপনার অ্যাডস্টেরা অ্যাকাউন্টে। তো এটা হচ্ছে অ্যাডস্টেরা অ্যাকাউন্ট। তো এই অ্যাডস্টেরা অ্যাকাউন্টে আসার পর আপনাকে আসতে হবে ওয়েবসাইট অপশনে। ওয়েবসাইট অপশন যদি না পান, এই যে এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে ডিরেক্ট লিংকের নিচে যে কম্পিউটারের চিহ্নটা, এটা হচ্ছে ওয়েবসাইট অপশন। তো এখানে আসবেন, আসার পর অ্যাড ওয়েবসাইট একটা অপশন পাবেন, আপনি এই অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবেন। অ্যাড ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে হবে, ওয়েবসাইটের অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। তবে হ্যাঁ, একটু সাবধান থাকবেন, মোবাইল থেকে যদি আপনি এই ভিউ ব্লগে গিয়ে কপি করেন তাহলে শেষে এই blogspot.com এর শেষে কিছু এক্সট্রা সংখ্যা থাকে, MAS=1 এরকম কিছু একটা লেখা থাকে। তো এই লেখা যদি থাকে তাহলে কিন্তু আপনার এইটা অ্যাপ্লাই হবে না, এটার সাথে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাইটাই হবে না। কেন? কারণ .com এর পরে একটা স্ল্যাশ চিহ্ন নেওয়া যাবে, এরপরে আর কিছুই অ্যাডস্ট্রাতে যুক্ত করা যাবে না। তো এই জন্য যখনই আমি লিঙ্কটা কপি
করব, শেষে যদি .com এর পরে একটা স্ল্যাশ চিহ্নের পরে এক্সট্রা যা কিছু থাকবে সব ডিলিট করে দিব। .com এর পরে একটা স্ল্যাশ চিহ্ন, এরপরে যা কিছু আছে সব ডিলিট, যেমন এই যে এগুলো এক্সট্রা গুলো বাদ দিয়ে দিলাম, শেষ। তো ওয়েবসাইটের ঘরে এটা দিলাম, একটা ওয়েবসাইট অ্যাডস সাথে একবারই বসানো যাবে, একবারই কানেক্ট করা যাবে। তো এখানে এটা দেওয়ার পর ওয়েবসাইট ক্যাটাগরিতে এখানে অনেকগুলো অপশন আসবে, সোশ্যাল আসবে, অ্যাডাল্ট, মুভিজ, এখানে হচ্ছে অ্যাডাল্ট, সোশ্যাল, অ্যাডাল্ট, তারপর ইউআরএল শর্টনার, এমপি3, অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। তো এখান থেকে আপনি মুভি নিতে পারেন, তাহলে এই যে গেম লিঙ্ক বা বেটিং সাইট যেগুলো আছে এগুলো অ্যাড একটু কম আসবে। আর যদি সোশ্যাল নেন তাহলে গেম লিঙ্ক বা বেটিং সাইটে অ্যাড একটু বেশি আসবে। তো ধরেন আমি এখানে মুভি নিচ্ছি, মুভি সিলেক্ট করে দিলাম, করার পরে যেখানে অ্যাডাল্ট অপশন থাকবে এটা আমরা অন করব না, অফ রাখবো। দেন এখান থেকে নিচে যদি যাই কয়েক ক্যাটাগরির বিজ্ঞাপন এইখানে দেখা যাচ্ছে, একটা হচ্ছে পপ আন্ডার, একটা ডিরেক্ট লিঙ্ক, একটা নেটিভ ব্যানার, সোশ্যাল বার আর একটা ব্যানার। তো ব্যানারের ভিতরেও আবার বেশ কয়েকটা অফার, বেশ কয়েকটা অ্যাড আছে। তো আমরা একটা একটা করে অ্যাপ্লাই করব, সবগুলো একসাথে অ্যাপ্লাই করা পসিবল না। তো একটা একটা করে কিভাবে অ্যাপ্লাই করব, এই যে এখানে ধরেন যে আমরা পপ আন্ডারটা নিচ্ছি, পপ আন্ডার সিলেক্ট করব, অ্যাড বাটনে ক্লিক করব, ওয়েবসাইটের ঘরে ওয়েবসাইট দিলাম, ক্যাটাগরিতে মুভিজ দিলাম, তারপর পপ আন্ডার সিলেক্ট করলাম, ওর অ্যাড বাটনে যখন ক্লিক করলাম ওরা বলতেছে যে 1 থেকে 3 মিনিট সময় লাগবে এবং অ্যাক্টিভ হইলে আমাদেরকে মেইল করে জানাবে। তার মানে কি, আমরা যখন ডিরেক্ট লিঙ্ক তৈরি করি অ্যাক্টিভ হইলে মেইল করে জানায়, এই যে ওয়েবসাইটের জন্য আপিল করলাম, অ্যাক্টিভ হলে মেইল করে জানাবে। তো গটিতে ক্লিক করলাম, ফাইন। এই যে এটা পেন্ডিং এ আছে, অ্যাপ্রুভ হতে একটু সময় লাগবে, ততক্ষণে কি করব, ততক্ষণ আমরা আমাদের ব্লগারটাকে একটু কাস্টমাইজ করা ট্রাই করব। দেখেন আজকে ব্লগারে কোনো পোস্ট হবে না, কিচ্ছু হবে না, বা অ্যাডগুলো যুক্ত করা হবে না। আজকে শুধুমাত্র বেসিক কিছু সেটআপ, যেমন অ্যাডসে আসবেন, ব্লগারে আসবেন, ব্লগারে আসার পর আপনার ব্লগারটা যেটা আপনি কাস্টমাইজ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন, করে একেবারে নিচের দিকে, একেবারে নিচের দিকে দেখবেন যে থিম অপশন আছে। তো প্রথম কাজটা হবে থিমে ক্লিক করবেন, করার পর দেখবেন যে অনেক থিম আছে। থিম বলতে কি, ডিজাইন আছে। এখন আপনি কোন ডিজাইনে আপনার ওয়েবসাইটটাকে সাজাইতে চাচ্ছেন সেটা ডিপেন্ড করবে আপনার উপরে। তো এখানে অনেকগুলো আছে, আমি নরমালি সিম্পল যে থিমটা আছে ওইটা সিলেক্ট করে থাকি। এখানে অনেকগুলো আছে, তো ধরেন যে সিম্পল এই ইয়েলো কালারটা সিলেক্ট করলাম, করার পর অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিলাম, অ্যাপ্লাই হয়ে গেছে। গটিতে ক্লিক করলাম, ডান, অ্যাপ্লাই হয়ে গেছে। অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর যে উপরে যদি দেখি এটা অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর আমি কাস্টমাইজে ক্লিক করব একটুখানি চেঞ্জ করার জন্য, এটা সবার ক্ষেত্রে প্রয়োজন নাই। তো কাস্টমাইজের যাওয়ার আগে এখানে একটা অ্যারো চিহ্ন পাবো, অ্যারো চিহ্নতে ক্লিক করব, করার পর মোবাইল সেটিংটা পাবো। তো সব থিমের ক্ষেত্রে মোবাইল সেটিংটা পাবেন না, এই সিম্পল থিমটা সিলেক্ট করলে কনফার্ম পাবেন। অন্যান্য ক্ষেত্রে থাকতেও পারে, নাও থাকতে পারে। যেই ব্লগারের ক্ষেত্রে মোবাইল সেটিংটা থাকবে, যে ব্লগারের ক্ষেত্রে মোবাইল সেটিংটা থাকবে শুধুমাত্র ওইখানে মোবাইল সেটিংটাতে ক্লিক করবেন, করার পর যদি মোবাইল সিলেক্টেড থাকে তাহলে ডেস্কটপ সিলেক্ট করে দিবেন। আপনারা যারা মোবাইলে আছেন তারাও, যারা ডেস্কটপ বা ল্যাপটপে আছেন তারাও। তো মোবাইল সেটিং এ গিয়ে যখন আপনি ডেস্কটপ সিলেক্ট করে সেভ করে দিবেন, এখানে একটা কাজ শেষ। তারপর আমি যাচ্ছি কাস্টমাইজে, এখানে না গেলেও সমস্যা নাই, এটা হচ্ছে আপনার পেজটাকে একটু সুন্দর করার জন্য। তো এখানে কাস্টমাইজে আসার পর যে ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ আছে, আমি যদি চাই অন্য কোনো কালার দিতে আমি দিতে পারবো, ঠিক আছে, এটা ইচ্ছা, আমি আমার মতো করে কাস্টমাইজ করতে পারবো। তারপর একটু নিচে গেলাম, লেআউট, আমার মেইনলি হচ্ছে লেআউটটা একটু ঠিক করা প্রয়োজন, তার জন্য আসছে আমি এই লেআউটটা সিলেক্ট করে নিচ্ছি। যেটা ডিফল্ট আছে সেটাও নিতে পারেন, সমস্যা নাই, কিন্তু আমি এটা নিচ্ছি, নিয়ে সেভ বাটনে ক্লিক করে দিলাম, হয়ে গেছে। এখন ব্যাকে চলে যাব, তারপর এখান থেকে নরমাল যে লেআউটটা আছে এই লেআউটে আসবো, থিমের থেকে লেআউটে আসার পর এখানে
প্রথমেই ন্যাপ বার পাবো, যেহেতু সিম্পল থিম নিছি ন্যাপ বারটা আমাদের অফ করে দিতে হবে। তো ন্যাপ বারের ডান পাশে এডিট বাটন আছে, এডিটে ক্লিক করবেন, করার পর একেবারে নিচে গেলে অফ বাটন পাবেন, অফে ক্লিক করে দিবেন। অফে ক্লিক করে সেভ করে দেওয়া হইলো, ডান। এরপর তেমন কোনো কাজ নাই। এখন এই যে নিচে যদি আসি দেখেন রিপোর্ট অ্যাবিউজ আছে, তারপর হচ্ছে যে অ্যাডসেন্স আছে, এরকম অনেক অনেক অপশন পাবেন। এগুলো থেকে রিপোর্ট অ্যাবিউজটা অফ করে দিতে পারেন। এডিট বাটনে ক্লিক করবেন, রিমুভে ক্লিক করবেন, ডান, রিপোর্ট অ্যাবিউজ অফ হয়ে গেছে। তারপর যে ব্লগ আর্কাইভ আছে এটা অফ করে দিতে চাইলে এডিটে ক্লিক করব, নিচে রিমুভ বাটন আছে, রিমুভে ক্লিক করব, রিমুভে ক্লিক করব, ওকে, ডান। ওকে, ঠিক আছে। তো এইভাবে এই বেসিক কাস্টমাইজটা করে রাখবো। ততক্ষণে আমাদের যেই অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা যদি একটু রিফ্রেশ দিয়ে দেখবো যে আমাদের এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। অ্যাপ্রুভ হলে মেইল করবে। আমার যেহেতু এটা টেম্প মেইল দিয়ে, এই জন্য দেখা যাচ্ছে না। যেমন যেখানে অ্যারো ক্লিক করি, নামে ক্লিক করলে দেখেন পপ আন্ডারটা অ্যাপ্লাই করেছিলাম, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো যেহেতু পপ আন্ডার অ্যাক্টিভ হয়েছে, আমরা পরেরটা যাই, অ্যাড ইউনিটে ক্লিক করব, ডান পাশে একটা প্লাস চিহ্ন থাকবে, অ্যাড ইউনিট, অ্যাড ইউনিটে ক্লিক করব, করার পর পপ আন্ডার হয়ে গেছে। এখন সোশ্যাল বার নিব, তারপরে এটা অ্যাপ্রুভ হয়ে গেলে নেটিভ ব্যানার নিব, এরপরে অ্যাপ্রুভ হয়ে গেলে এই যে ব্যানারগুলো আছে সবটা একটা একটা করে নিয়ে নিব। তো এখন আমি সোশ্যাল বার নিচ্ছি, নিয়ে জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করে দিলাম, এরপরে গটিতে ক্লিক করলাম, ডান। অ্যাড্রেসটার সাথে একটা মানে ওয়েবসাইট কানেক্টেড হয়েছে, একটা ওয়েব বিজ্ঞাপন অলরেডি অ্যাক্টিভ আছে, একটা বিজ্ঞাপন হচ্ছে যে পেন্ডিং আছে। এরকম করে আমরা যখনই নেক্সট একটা একটা করে অ্যাপ্লাই করব, সবগুলো পেন্ডিং এ থাকবে। যেমন এই ওয়েবসাইটটা দেখেন, এখানে কতগুলো বিজ্ঞাপন যুক্ত করা হয়েছে, তবে এগুলো ইনঅ্যাক্টিভ কেন, এটা নিয়ে অনেকদিন কাজ করা হয়নি এই জন্য। তো ইনঅ্যাক্টিভ হয়ে গেলে রিসাবমিট করলে এটা আবার সাবমিট হয়ে যাবে। ওকে, তো এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এরকম করে আমরা এইগুলো অ্যাক্টিভ করে রাখতে পারবো যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তো এই ছিল আমাদের আজকের টপিক, একটা ব্লগার জাস্ট তৈরি করা। এখনো মানে তৈরি করে বেসিক কিছু সেটিং ছিল, আমরা পোস্ট করা দেখি নাই, এটা দেখবো। আর অবশ্যই ব্লগার আপনি তৈরি করে রাখবেন এবং সেই লিঙ্কটা কপি করে আপনার অ্যাড্রেসের সাথে আপনি যুক্ত করে রাখবেন। আজকের রেকর্ড এই পর্যন্তই।